সাংবাদিকের দাবি মানতে হবে, মানতে হবে। সাংবাদিক নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, করতে হবে। সন্ত্রাসীদের চাঁদাবাজি বন্ধ করো, করতে হবে। সাংবাদিকের দাবি মানতে হবে, মেনে নাও। নারায়ণগঞ্জ বন্দরে গণমাধ্যম সপ্তাহ উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত। জেলা প্রতিনিধি মিয়া পাবেল। সারা দেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার উদ্যোগে 1 মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র্যালির আয়োজন করা হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার 1 মে শুক্রবার সকাল 10টায় গণমাধ্যম সপ্তাহের র্যালি উদ্বোধন করেন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সফলতা কামনা করেন ও দাবি আদায়ে আমাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উক্ত সংগঠনের বন্দর থানা শাখার সভাপতি এস.এম. শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক জি.কে. রাসেলের হাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির 14 দফা দাবি লিফলেট তুলে দেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখা নানা আয়োজনে 1 মে থেকে 7 মে পর্যন্ত সকল কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল 10টায় বন্দর থানা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি করে উদ্বোধনী শোভাযাত্রা শুরু করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সাংগঠনিক সম্পাদক নূরে আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে বন্দরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে এই বছরের এপ্রিল মাসের 12 তারিখ সারা দেশের DCUN এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে এবং সাংবাদিকদের 14 দফা দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি দেশব্যাপী এই আয়োজন করে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর শুক্রবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে দেশব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আবুল হোসেন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আসগর ইমন গণমাধ্যম সপ্তাহের শুভেচ্ছা জানিয়ে দেশবাসী সহ সারা দেশের ডিসি, এসপি, তথ্য অফিস, প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের ডাকযোগে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। দেশব্যাপী লিফলেট বিতরণ, শোভাযাত্রা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে সপ্তাহটি শুরু হয়। এছাড়াও 2 মে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। 3 মে সাংবাদিকতা পেশা, শৃঙ্খল, নীতি, নৈতিকতার বিষয়ে ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। 4 মে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে মিট দ্য প্রেসের আয়োজন হবে। 5 মে সোর্সদের সাথে সম্পর্ক উন্নয়নের যোগাযোগ সমন্বয়, 6 মে ঢাকার উদ্দেশ্যে রওনা ও 7 মে চলো চলো ঢাকা চলো কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় দাবি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সফল করতে দেশের সকল গণমাধ্যম কর্মী, সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ এবং সহযোগিতা চাওয়া হয়েছে। সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে এগিয়ে নিতে রাষ্ট্রের নানা সপ্তাহ ও দিবসের আয়োজন রয়েছে। 3 মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস, যা বিশ্বের অধিকাংশ রাষ্ট্রীয় উদযাপন করে অথচ বাংলাদেশে নয়। 3রা মেকে মাঝে রেখে জাতীয় গণমাধ্যম সপ্তাহ 2017 সাল থেকেই উদযাপিত হচ্ছে। আমরা দেখেছি এদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেই, পরিকল্পনাও নেই। এদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বিগত 9 বছর ধরে এই সপ্তাহটি যথাযথ মর্যাদায় উদযাপন করে আসছে। এই বছর 10মবারের মতো উদযাপন হচ্ছে সপ্তাহটি। বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থে ন্যায়সঙ্গত 14 দফা দাবিসহ গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন বলে আশা করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ। থেকে 7ই মে 10ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ 2026 এটি রাষ্ট্রীয়ভাবে প্রস্তাব করা হচ্ছে যে এটি একটি রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসাবে সপ্তাহটি রাষ্ট্রীয় উদ্যোগে পালনের জন্য এখানে বন্দরের মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই শোভাযাত্রা। আমরা সকলেই জানি আমাদের সংবাদ মাধ্যম, স্বাধীন সংবাদ মাধ্যম রাষ্ট্র গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকবৃন্দ, আমার সহকর্মী এবং প্রিয় দেশবাসী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত সাংবাদিকদের 14 দফা দাবির অন্যতম একটি দাবি 1 থেকে 7 মে গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে আমরা বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে
স্মারকলিপি প্রদান করা। এবং আজ 1 মে আমরা আজ থেকে 7 দিনের যে কার্যক্রম, আমরা এই কার্যক্রম পরিচালনা করব। আজ থেকে শুরু। আজকে প্রথম আমরা বন্দরের ইউনো মহোদয়কে দিয়েই আমাদের কার্যক্রমটা শুরু করেছি বন্দর উপজেলা থেকে। আমার বিশ্বাস আজকের এই প্রোগ্রাম থেকে সারা দেশে একযোগে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যে 1 থেকে 7 মে গণমাধ্যম সপ্তাহ যেন রাষ্ট্র অবশ্যই আমাদের এই ন্যায্য দাবিটা ন্যায্য দাবি মনে করে আমাদেরকে স্বীকৃতি দিবে। 1 থেকে 7 মে আমরা গণমাধ্যম সপ্তাহ যেন উদযাপন করতে পারি। এবং আমাদের যে পাশাপাশি অন্যান্য দাবিগুলি আছে 14 দফা, আমরা রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ করব গণমাধ্যমের স্বার্থে গণমাধ্যমের সঠিক সংখ্যা নির্ণয়, গণমাধ্যম কর্মীদের এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য হলেও আমাদেরকে এই 14 দফা দাবি মেনে নেওয়ার দাবি জানাই। আমি ধন্যবাদ জানাবো আজকে যে আমার সহকর্মীরা খুব সকালে ঘুম থেকে উঠে তারা এখানে আসছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং আগামী 7 দিন আমাদের যে কর্মসূচি আছে, প্রত্যেক কর্মসূচিতে প্রতিটা সাংবাদিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমরা রাষ্ট্রের কাছে যেন আমাদের এই দাবিগুলি যেন তুলে ধরতে পারি, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন আজকের যে মফস্বল সাংবাদিক ফোরাম, এই মফস্বল সাংবাদিক ফোরামের একটি দাবি সাংবাদিকের অধিকার, মর্যাদা, সুরক্ষা এবং নীতিমালা নির্ধারণের জন্য দীর্ঘদিন যাবৎ মফস্বল সাংবাদিক ফোরাম কাজ করে আছে। দীর্ঘ 10 বছর যাবৎ, ঠিক আছে। আমরা এই আন্দোলন আমরা বাস্তবায়ন করব। আমাদের আন্দোলন দেশের জন্য আন্দোলন, আমাদের এই আন্দোলন সবার জন্য আন্দোলন, ঠিক আছে। সাংবাদিকরা শুধু বাংলাদেশের 4র্থ স্তম্ভ, কিন্তু কোনো কাজে নাই। আমরা চাই এই সরকারের মাধ্যমে সাংবাদিকদের 14 দফা দাবি এবং রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে, রাষ্ট্রীয় সাপ্তাহিক হিসাবে এই দাবি যেন পূরণ করা হয়। এবং আপনারা যারা আমাদের সাথে সম্মিলিতভাবে অংশগ্রহণ করে এই শোভাযাত্রাকে সফল করেছেন, সকলকে সাধুবাদ জানিয়ে এবং আগামীতে আমরা যেন 7 দিনের কর্মসূচি সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি। এবং সরকারের কাছে আমাদের আরেকটা দাবি রইল, ঠিক আছে, তারা যেন দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করে, ঠিক আছে, সাংবাদিকদের সুরক্ষা, অধিকার এবং মর্যাদা রক্ষায় সহযোগিতা। এবং 7 তারিখে বিশাল একটা সমাবেশ হবে ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে, এবং সবাই যেন আমরা অংশগ্রহণ করি। আমার সারা বাংলাদেশ থেকে সব সাংবাদিকরা অংশগ্রহণ করবে। আমরা যেন চলো 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 ঢাকায় চলো, সাংবাদিক অধিকার রক্ষায় আমরা সবাই 7 তারিখে ঢাকা যাব, এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।